আমাদের আয়েশা বলেন পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য সূর্য আছে। পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য কি সূর্য আছে। আমার সূর্য কি জানেন? আমার সূর্য হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী। আমার স্বামী আকাশের সূর্যের চেয়ে হাজার কোটি গুণ উত্তম এবং সুন্দর আলোকিত। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কোলে থাকা অবস্থা যারা হজ করছেন আপনারা জানেন, সাফা মারওয়া পাহাড়ের পর্বতের সামনে বর্তমানে বাদশা একটা বাড়ি করছে একটা পাহাড়ের উপরে। এই পাহাড়টা হলো জবলে আবি কওয়াইস। এটা হলো সর্বপ্রথম পৃথিবীর পাহাড়। আল্লাহ পাক পৃথিবী বানানোর পরে যে পাহাড়টা সর্বপ্রথম বানিয়েছে ওইটা হলো প্রথম পাহাড়। যারা হজ করছেন আপনারা অবশ্যই দেখছেন সাফা মারওয়ার সামনে যেই একটা পাহাড়, পাহাড়ের উপরে বাদশার বাড়ি, বিশাল বাড়ি, বাদশা বিল্ডিং করে রাখছে সেখানে। এই পাহাড়টা হলো পৃথিবীর প্রথম পাহাড়। এই পাহাড়ের উপরে দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন, নাতিকে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে রোদ লাগানোর জন্য, ভিটামিনের জন্য। তখন দাদা বলতেছে রোদ আমার শরীরে রোদ লাগতেছে, কিন্তু আমার নাতির শরীরে কেউ যেন ছাতা ধরে রাখছে। সুবহানাল্লাহ। তখন চিৎকার দিয়ে আম্মা জান আমেনাকে ডাক দিছে, আমেনা বৌমা তুমি কোথায়, জলদি আসো। আমেনা ভয় পেয়ে গেছে, আল্লাহ না করে কিছু হয়েছে কিনা। দৌড় দিয়ে আসি বলে বাবা কি হয়েছে? দেখো দেখো সূর্য আমাকে আলো দে, কিন্তু আমার নাতিকে ছাতা ধরে রাখছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই আলোচনাগুলো রসুলের মিলাদ, এটা হলো রসুলের জন্ম আলোচনা। হাজিরিন, তারপরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, দুনিয়াতে আসছেন, আসার পরে কি হয়েছে আপনারা অনেক কিছু জানেন। জুমার দিন সব কথা বলা যায় না। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন, আমার রাসূলের আদর্শ কেমন আদর্শ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত জুমার আগের জুমা বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য তায়েফের এক মার কাছে প্রেরণ করা হয়েছে। মার নাম কি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কিভাবে আসছেন, কিভাবে রাসূলকে নিয়েছেন আপনারা অনেকে জানেন। উনি যখন আসছেন মক্কাতে, দুধের সন্তানের নেওয়ার জন্য, মক্কাতে আগে আগে এসে সবাই বড় লোকদের সন্তানগুলোকে নিয়ে গেছে। এখন আর কোনো সন্তান, শিশু সন্তান নেই, শুধু আছে কে? এতিম সন্তান, মা আমিনার সন্তান মুহাম্মদ এতিম। এই বাচ্চাটা ছাড়া আর কেউ নেই। এখন হালিমাতুস সাদিয়া কি করবে? শেষ পর্যন্ত আল্লাহর নবীকেই নিয়ে গেছেন। যখন হালিমাতুস সাদিয়া নিজে বলেন, আমরা যখন মক্কাতে তায়েফ থেকে আসি, আমাদের ঘোড়াটা ছিল জীর্ণ শীর্ণ, হাঁটতে পারে না, শক্তি নেই, কত কষ্ট করে এসেছি। আর যখন মুহাম্মদকে আমার কোলে নিয়েছি, পৃথিবীর সকল ঘোড়ার চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী আমাদের ঘোড়াটা হয়ে গেছে। সবার আগে আমরা তায়েফ চলে গিয়েছি, এবং আমার ঘরে যেই পরিমাণ নিয়ামত চুরি হয়েছে, আমার সবকিছুর মধ্যে বরকত চুরি হয়ে গেছে। অনেক লম্বা ঘটনা। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার দুই সন্তান, এক হলো কে মুহাম্মদ আর একটা আব্দুল্লাহ। আম্মা জান হালিমার তখন দুধের সন্তান আছে না, নাম কি? রাসূলের দুধ ভাইয়ের নাম কি? দেখছেন, এটাও জানে না। রাসূলের দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান স্তনের দুধ পান করতেন, আর আব্দুল্লাহ বাম স্তনের দুধ পান করতেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি অনেক চেষ্টা করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাম পাশের দুধ পান করাতে, কিন্তু মুহাম্মদ বাম পাশের দুধে মুখই দেয় না, আর জোর করে দিতে গেলে কান্নাকাটি শুরু করে। শুধু ডান দিকের দুধ দিলেই সেটা শুধু পান করে, বাম পাশের স্তনের দুধ পান করে না, কান্নাকাটি করে। তখন আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, তখন আমি বুঝতে পেরেছি আমার এটা যেমন তেমন সন্তান না, এটা ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। অর্থাৎ আল্লাহর নবী দুধ পান করে থাকাকালীন ইনসাফ কায়েম শুরু করে দিয়েছে। দুধ ভাইয়ের উপরে যেন জুলুম না হয়, আল্লাহর নবী তখন থেকে ইনসাফ কায়েম শুরু করেছে। তাহলে আল্লাহর নবীর দুনিয়াতে আসার পর থেকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া এই ৬৩ বছর হায়াত আমাদের প্রত্যেকের জীবনের আদর্শ, আমাদের জীবনের কি একমাত্র অবলম্বন।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তখনকার মক্কার কুরাইশরা আল্লাহর ঘর তাওয়াফ করত উলঙ্গ হয়ে। কি হয়? উলঙ্গ হয়, কাপড় একেবারে কাপড় ছাড়া একদম উলঙ্গ হয়। তারা মনে করতো কাপড় না পাক, কাপড় পরিয়ে তাওয়াফ করা যাবে না। আল্লাহর নবীকে দাদা নিয়ে যেত তাওয়াফ করার জন্য, কিন্তু আল্লাহর কি কুদরত, তাও হেরামের পাশে আল্লাহর ঘরের সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের ঘুম চলে আসতো। আল্লাহ রাসূলের ঘুম চলে আসতো, এত কঠিন ঘুম, রাসূলকে জাগানো যেত না। রাসূলকে তখন শেষ পর্যন্ত তারা অপরাধ হয়ে রাসূলকে হেরামের পাশে কোথাও রেখে তারা তাওয়াফ শেষ করে যাওয়ার সময় যখন রাসূলের কাছে যাইতেন তখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে যেত। সুবহানাল্লাহ বলেন। মানে কি, তাওয়াফ করতে হলে তো রাসূলকে উলঙ্গ করবে তারা, বুঝেন নাই? রাসূলের কাপড় খুলতে হবে তাওয়াফ করতে হলে, তো রাসূলের কাপড়ও খুলতে পারবে না, যাতে খুলতে না পারে এই জন্য আল্লাহ রাসূলকে ঘুম পাড়ায় দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় হাজরিন, রাসূলের অনেকগুলো ইতিহাস আজকে পৃথিবীর বেঈমান মুশরিক নাস্তিকগুলো বলে ইসলাম জঙ্গি বা দিকে শিক্ষা দেয়, ইসলাম মানুষকে হত্যার মাধ্যমে, মানুষকে খুন খারাপের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র আমার রাসূলের আদর্শের কারণে। আশ্চর্য হবেন, একজন কাফেরের শরীরেও আমার রাসূল একটা আঘাত করে নাই পৃথিবী যতদিন দুনিয়াতে আছে। নবী হওয়ার আগেও আঘাত করেন নাই, নবী হওয়ার পরেও কারো শরীরে রাসূল আঘাত করেন নাই। রাসূল আদর্শ দিয়ে, রাসূলের আদর্শ থেকে, সাহাবায়ে কেরামের আদর্শ থেকে মানুষ মুসলমান হয়েছে। একটা দৃষ্টান্ত দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করে গিয়েছে। হিজরত করে যাওয়ার পরে তখন মদিনাতে দুর্ভিক্ষ শুরু হয়েছে, কোনো খানা নেই, কারো ঘরে কোনো চুলা জ্বলে না, কোনো খাদ্য নেই, খেজুরও নেই। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা না পেয়ে রাসূলের পেটের মধ্যে পাথর বেঁধেছেন আল্লাহর নবী। একদিন বেশি ক্ষুধার্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গিয়েছেন, তাই বলে, মা তোমার ঘরে কি কোনো খানা আছে? যদি থাকে আমাকে একটু খানা দাও। কে বলতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান ফাতেমা বলেন, আব্বা আজকে 1 মাস আমাদের ঘরে কোনো খানা নেই। আপনার নাতিরা খানার জন্য কান্না করতে করতে ঘুমিয়ে পড়ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন, আসিয়া একেবারে মদিনার হারামের একদম বাইরে চলে আসলেন। আসিয়া একটা ইহুদির খেজুর বাগানে গেলেন এবং রাসূলের সাথে ছিলেন হযরতে আনাস ইবনে মালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, ছোট্ট খাদেম আনাস। তখন ইহুদির বাগানে গিয়েছেন, ইহুদি বসা আছে, বলে, ভাই রাসূল বলেন, ভাই আপনার বাগানে কোনো কাজ আছে? আমি কাজ করব। সুবহানাল্লাহ বলবেন না? কে? আল্লাহ, যার জন্য পৃথিবী সৃষ্টি করেছেন, যে আল্লাহ যাকে বলছেন, হে আমার হাবিব আপনি যদি বলেন উহুদকে আমি স্বর্ণ বানিয়ে দেব, উহুদকে কিন্তু আল্লাহ সত্য স্বর্ণ বানিয়ে দিয়েছে। আপনারা জানেন কি জানি না, পৃথিবীর বৈজ্ঞানিক ভাবে যারা স্বর্ণ নিয়ে গবেষণা করে তারা দেখছে পুরো উহুদ পাহাড়টা স্বর্ণ, উহুদ পাহাড়ের পুরো নিচে সম্পূর্ণ স্বর্ণ। এই জন্য পৃথিবীর কাফেরেরা মক্কা মদিনা দখল করার জন্য চেষ্টা করে, কিন্তু পারে না। প্রিয় হাজরিন, এটা ভিন্ন কথা। তখন ইহুদি বলছে, ঠিক আছে, কাজ আছে। কাজ কি? কূপ থেকে পানি উঠাইয়া আমার খেজুর গাছের মধ্যে পানি দিবে। আচ্ছা ঠিক আছে, আগে বেতন নির্ধারণ করে 1 বালতি পানি উঠালে আপনি কি দিবেন? 1 বালতি পানি যদি উঠাও তাহলে 5টা খেজুর দেব। 1 বালতি পানি উঠাতে কটা খেজুর? 5টা খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেছেন, কারণ 5টা খেজুর নাতিদের মুখে তো খেজুর দিতে পারবে, এজন্য রাসূল রাজি হয়ে গেছেন। দেখেন আল্লাহ রাসূল ইহুদির কাজ করতেছে। ইহুদি কিন্তু জানে না এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতি দিয়ে পানি উঠাচ্ছেন, 1 বালতি 2 বালতি 9 বালতি পানি উঠিয়েছেন।
9 বালতি উঠানোর পরে 9 বালতি উঠানো শেষ এমন সময় হঠাৎ করে বালতির যে রশি বাঁধা ছিল, রশিটা আগে থেকে অনেক বছর থেকে বাঁধা, পানি উঠতে উঠতে রশিটা কি হয়েছে, পৌঁছে গেছে। 9 নম্বর বালতি উঠানোর সময় রশিটা ছিঁড়ে নিচে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। এবার ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পরিমাণ পারছে মন্দ আর গালিগুলো শুরু করে দিয়েছে এবং বলছে আমার বালতি তোমাকে উঠে দিতে হবে, আমার বালতি যদি উঠে না দাও তোমাকে আমি এখানে আটকে রাখবো, যা পারছিস তাই বলতেছে রাসূলকে। রাসূল বলেন ভাই এখানে তো আমার দোষ নেই, দীর্ঘ বছর আপনি রশি বেঁধে রেখেছেন, পানি উঠতে উঠতে রশিটা পচে গেছে, ছিঁড়ে পড়ে গেছে, এটা তো আমার দোষ নাই, এটা তো একদিনে ছিঁড়ে নাই। তবে না, এটা তুমি শিখছো, যে তুমি আমার বালতি তুলে দিয়েছো, তুমি আমার বালতি এনে দিতে হবে, নতুবা আমি তোমাকে ছাড়বো না, কিয়ামতে তোমাকে মাফ করবো। অনেক গালিগালাজ করতেছে। তো ঠিক আছে ভাই, আপনি এখন আমাকে খেজুর দিয়ে দেন। তবে না, খেজুর দিব না, খেজুর দিব না, আমার বালতি উঠিয়ে দিতে হবে। অনেক ধরনের রাসূলকে মন্দ বলছেন। এবার রাসূল সাল্লামের নবী তো, আল্লাহর নবী তো কষ্ট লাগছে। এবার রাসূল বলেন ওই কূপ, তুমি কার হুকুমে পানি দাও? অবশ্যই আমার আল্লাহর হুকুমে পানি দাও। তুমি তো জানো, ইহুদি জানে না, তুমি তো জানো আমি কে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী কূপকে বলছেন হে কূপ, তুমি তো জানো আমি কে, ইহুদি তো চিনে না আমাকে, বালতি উঠে দাও, বালতি উঠে দাও। বলার সাথে সাথে আল্লাহর হুকুমে কূপের মধ্যে জোশ চলে আসছে, পানি উপরের দিকে চলে আসছে। অটোমেটিকলি পানি যখন উপরে আসে, বালতিও উপরে চলে আসছে। আল্লাহ নবী হাত দিয়ে বালতি ধরে ইহুদিকে বলে এই ইহুদি বালতি নাও। কূপকে বলে এই পানি তুমি আবার আগের জায়গায় চলে যাও।